ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা ঠাঁই পাচ্ছেন বিএনপি, জামাত, এনসিপি সহ প্রায় সব রাজনৈতিক দলে। এরা আওয়ামী লীগের সেই সব নেতাকর্মী যারা আসলে হাসিনা পালিয়ে যাওয়ার পর কোথাও ঠাঁই পাচ্ছিল না, তাদেরকেই আপন করে নিচ্ছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল। বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর বিপুল পরিমাণে আওয়ামীপন্থী নেতাকর্মী আত্মগোপনে চলে গিয়েছিলেন। পরে পরিস্থিতি কিছুটা স্থির হলে তারা বিভিন্ন বিরোধী দলের ছায়াতলে নিজেদের জায়গা করার চেষ্টা করছেন। অনেকে পরিচিত মুখ হলেও এখন নিজেদের অতীত রাজনৈতিক পরিচয় গোপন রেখে নতুন রূপে রাজনীতিতে সক্রিয় হচ্ছেন। বিএনপির একজন সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা লক্ষ্য করছি কিছু চিহ্নিত আওয়ামীপন্থী ব্যক্তি এখন আমাদের দলে ঢোকার চেষ্টা করছেন। এদের অনেকেই আওয়ামী সরকারের সময় দমন নিপীড়নের সঙ্গে যুক্ত ছিলেন। এখন তারা নিজেদের বাঁচানোর জন্য রাজনৈতিক আশ্রয় খুঁজছেন। সম্প্রতি আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। তাদের বরণ করে নেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। রাজধানীর গুলশানে শনিবার এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ব্যক্তিগত কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা, সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ সুরুজ আলীর নেতৃত্বে নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেন। আজ শনিবার সদস্য সংগ্রহের এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি, রাজনৈতিকভাবে কোনোদিন অস্থিরতা সৃষ্টি করে নাই, বিএনপির কার্যক্রম তিনি প্রতিহত করার চেষ্টা করে নাই, বিএনপির নেতাকর্মীদের হয়রানির শিকার করেন নাই, পারলে পরোক্ষভাবে সহযোগিতা করেছেন বিভিন্ন ক্ষেত্রে। আওয়ামী লীগের সেসব নেতাকর্মীদের বিএনপির সদস্য হতে বাধা নেই। এ জায়গাটায় আমাদের সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। এদিকে ২০০ ব্যবসায়ী নিয়ে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছেন মাদারীপুরের এক আওয়ামী লীগ নেতা ও সাবেক এক কাউন্সিলর। শনিবার দুপুরে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে এ উপলক্ষে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় এনসিপি নেতাদের হাতে ফুলের তোড়া দিয়ে যোগদান করেন রাজৈর উপজেলার খলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টেকেরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল হাওলাদার। এছাড়া কুমিল্লার তিতাস উপজেলায় মোহাম্মদ আবু হানিফ নামে আওয়ামী লীগের একটি ওয়ার্ডের সাধারণ সম্পাদককে ওই ওয়ার্ডের জামাতের সভাপতি করা হয়েছে। জানা যায়, ওই ওয়ার্ডের জামাতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনের জন্য ছাপানো পোস্টারে মোহাম্মদ আবু হানিফের নাম ও জামাতের পদবি লেখা থাকায় বিষয়টি প্রকাশ্যে আসে। পরে বিষয়টি স্বীকারও করেন আবু হানিফ। সর্বশেষ তথ্যে জানা যায়, গত ৩ মাসে দেশের বিভিন্ন জেলায় প্রায় ২৭০ জন সাবেক আওয়ামী লীগ নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিভিন্ন বিরোধী দলে যোগ দিয়েছেন। এদের মধ্যে অনেকে আবার আগে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা উপজেলা পর্যায়ে প্রভাবশালী ছিলেন। রাজনৈতিক এই রং বদলানোর খেলা ঠিক কোন দিকে গড়ায় তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে। তবে বিশ্লেষকরা বলছেন, রাজনীতিতে যদি আদর্শকে প্রাধান্য না দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে কোনো দলই জনগণের আস্থা অর্জনে সফল হবে না। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।